ঘুরতে গিয়ে ঘরোয়া খিচুড়ির স্বাদ পেতে চান? তাহলে তো আসতেই হয় বেলপাহাড়ির এই জায়গায়। কোথায় রইল সব তথ্য। বর্ষার সাথে প্রেম, খিচুড়ি এবং সেই সঙ্গেই ঘুরতে যাওয়া বাঙালির কাছে স্বর্গ। এই সব কিছুর কম্বিনেশন এখন পাবেন বেলপাহাড়ি গেলে। অবাক হচ্ছেন? হ্যাঁ, বেলপাহাড়ির এক রেস্তোরাঁয় শুরু হয়ে গেছে ঘরোয়া স্বাদের খিচুড়ি। তাই আপনিও এই স্বাদ নিতে চলে আসুন কাঁচা লঙ্কা রেস্তোরাঁয়। যেমন নাম, তার সঙ্গে এক অভিনব উদ্যোগে খুশি বেলপাহাড়িতে ঘুরতে আসা পর্যটকেরাও। রেস্তোরাঁর কর্ণধার বিধান দেবনাথের অদম্য চেষ্টায় এই খিচুড়ি উৎসব কিন্তু চলবে পুরো বর্ষাকাল জুড়ে। শুধু তাই নয়, নানান ধরনের স্বাদের খিচুড়িও কিন্তু পাওয়া যাবে এখানে। বেলপাহাড়ির কাঁচা লঙ্কা রেস্তোরাঁয় প্রায় 7 থেকে 8 রকমের খিচুড়ির পদ পাবেন পর্যটকেরা। খিচুড়ি থেকে শুরু করে ভুনা খিচুড়ি এবং ভোগের খিচুড়ির ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে, যা পেয়ে বেজায় খুশি পর্যটকেরা। শেষ পাতে উপরি পাওনা হিসেবে পাবেন এলাকার স্থানীয় ফল। এই প্রথম পর্যটকদের জন্য বেলপাহাড়িতে শুরু হলো ঘরোয়া খিচুড়ি, যা কিন্তু এক ধরনের উৎসবের আকার নিয়েছে। এই বছর বর্ষার মরশুমে পর্যটকদের ভিড়ে বেলপাহাড়ির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। সেই সঙ্গে ভরা বর্ষায় পাহাড়, জঙ্গল, জলপ্রপাতও যেন নতুন ছন্দে আপন রূপের ছটায় পর্যটকদের কাছে টানছে। এই রূপ প্রত্যক্ষ করতে এবং বাড়তি পাওনা খিচুড়ির মজা নিতে বেলপাহাড়িতে ছুটে আসছে পর্যটকরা। বর্ষার মেঘ, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এই সব কিছু সঙ্গে নিয়েই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। আর দিন শেষের ক্লান্তি ঘোচাতে কাঁচা লঙ্কার ঘরোয়া গরম গরম খিচুড়ি 16 কলা পূর্ণতায়, তাই আনন্দিত পর্যটকেরাও। না, বিষয়টা খুবই আকর্ষণীয়, কারণ আমাদের এই আপামর বাংলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হলেই বাড়িতে বাড়িতে আরে খিচুড়ি খাওয়ার একটা ধুম লেগেই যায়। তো সেদিক থেকে যেহেতু বর্ষাকালটা বেলপাহাড়িতে প্রকৃতি দেখার একটা আদর্শ সময়, প্রচুর পর্যটক আসেন এবং অনেককেই দেখেছি বৃষ্টির সময় এসে তাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন, ইস, এই বৃষ্টিতে যদি একটু ইলিশ মাছ ভাজা আর একটা খিচুড়ি হতো, পাঁপড় ভাজা হতো, জমে যেত। তো তখনই মাথায় ক্লিক করেছে যে পর্যটকদের জন্য যদি বিভিন্ন রকমের খিচুড়ির আয়োজন করা যায়। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে জঙ্গলমহল অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় খিচুড়ি আছে, যেমন ছাতুর খিচুড়ি আছে, মাংসের খিচুড়ি আছে। তো সেগুলো আমাদের প্লেটে থাকছে। সেই সঙ্গে আমরা ইলিশ মাছের মুড়ো দিয়ে তৈরি খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, বারোয়ারি খিচুড়ি মানে হচ্ছে আমরা যদি গ্রামে গঞ্জে যে নামযজ্ঞ হয়, উৎসব অনুষ্ঠান হয়, পুজো হয়, সেখানে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকমের চাল সংগ্রহ করা হয়, বিভিন্ন রকম ডাল সংগ্রহ করা হয়। তো এই বিভিন্ন রকমের চাল, বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ঘরোয়া বারোয়ারি খিচুড়ি তৈরি করা হচ্ছে। সঙ্গে খিচুড়ির সঙ্গে লাবড়া, স্থানীয় বিভিন্ন রকমের ভাজা। আমরা পর্যটকদের জন্য কুমড়ো ফুলের ব্যবস্থা করেছি, কুমড়ো ফুলের বড়া। সঙ্গে এই অঞ্চলের যে লোকাল মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়, মোরলা মাছ পাওয়া যায়, এই সমস্ত মাছ ভাজা যদি খেতে চান। সঙ্গে আমাদের পমফ্রেট আছে, ইলিশ মাছ ভাজার একটা নস্টালজিয়া আছে। এবং সেই সঙ্গে গোবিন্দভোগ চালের যে খিচুড়ি, গোবিন্দভোগ চাল সঙ্গে ঘি ইত্যাদি দিয়ে যে ভোগের এক ধরনের খিচুড়ি হয়, সেই খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পর্যটকদের ডিমান্ড অনুযায়ী আমরা মুসুর ডালের পাতলা খিচুড়ি, মটর ডালের খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, বিউলি ডালের খিচুড়ি, ভুনা খিচুড়ি, খুব বিখ্যাত একটা খিচুড়ি, এই বিভিন্ন রকমের খিচুড়ি ব্যবস্থা এই কয়েকদিন ধরে থাকছে। মূলত কি পাহাড় পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পর্যটকরা আসছেন, তাদেরকে কেন্দ্র করেই কি আপনারা এই ধরনের আইটেম রাখছেন? না, একদমই ঠিক কথা। যে আর পাহাড় পুজো শুরু হয়ে গেছে, এক একটা শনিবার মঙ্গলবার দেখে বিভিন্ন জায়গায় পাহাড় পুজো হচ্ছে। সেই পাহাড় পুজোতে বিভিন্ন স্থানীয় পর্যটক যেমন আসছেন, সেই সাথে এই স্থানীয় ঐতিহ্য দেখার জন্য কলকাতা থেকেও আসছে। সঙ্গে বৃষ্টি আছে। আর পাহাড় পুজোয় যেহেতু একটা ট্র্যাডিশন হচ্ছে যে কাঁঠাল খাওয়া, অসংখ্য মানুষ প্রচুর পরিমাণে বড় বড় কাঁঠাল খান। তো আমরা খিচুড়ির সঙ্গে স্থানীয় তাদের জন্য কাঁঠালের ব্যবস্থাও করেছি।
আম শেষ পাতে একটু আমের ব্যবস্থা, একটু মিষ্টির ব্যবস্থা, সেটাও করা হয়েছে। সব মিলিয়ে কি জমে উঠেছে বেলপাহাড়ি? একদম তাই, মানে প্রকৃতি যেমন সেজে উঠেছে, সেই প্রকৃতি পর্যবেক্ষণ, পাহাড় পুজোর যে আমেজ, সেই সঙ্গে পাহাড় পুজোর সাথে পেট পুজোর এই যে কম্বিনেশন, সেটা বেলপাহাড়ির বিভিন্ন হোমস্টে, রিসর্ট চেষ্টা চলছে তাদের রসনা তৃপ্তির ব্যবস্থা করার।